সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মিন সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। 29 জুন থেকে 5ই জুলাই পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জানাবো এই ভিডিওতে। কেমন যাবে কর্মজীবন, কেমন যাবে শিক্ষা জীবন, কেমন যাবে রিলেশনশিপ, প্রেম প্রণয়ের জায়গা, কেমন থাকবে দাম্পত্য জীবন, যদি সমস্যা চলে সমাধানও জানাবো এই ভিডিওতে। কেমন যাবে সমস্ত রাশির মেষ থেকে মিন সমস্ত রাশির এই নতুন সপ্তাহ 29 জুন থেকে 5 জুলাই পর্যন্ত জানাবো। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা আগ্রহ প্রকাশ করছেন, কমেন্ট করছেন অনবরত, দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আপনারা কমেন্ট করছেন। কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, যাদবপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। এমনকি আলাদা রাজ্য থেকে, মুম্বাই থেকে আপনারা কমেন্ট করছেন, দিল্লি থেকে, বেঙ্গালুরু থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করছেন। এমনকি বিদেশ থেকে ইউএসএ, কানাডা, বার্লিন, মালয়েশিয়া, আবুধাবি, কাতার, সমস্ত জায়গা থেকে কমেন্ট করছেন, ভালো ভালো লিখছেন। আপনারাই বলেন যে স্যার আপনি যা বলেন আমাদের জীবনে 100% সেই সব কিছুই হয় আমাদের সঙ্গে। আপনি যা বলেন আপনার কথা মতো আমরা চলি এবং উপকৃত হচ্ছি স্যার, আপনারাই কমেন্ট করেন। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। পরপর সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহটি কেমন যাবে আপনার মেষ রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা নিজের বুদ্ধিমত্তা, নিজের প্ল্যানিংয়ের দ্বারা আপনি এগোতে পারবেন, বাধাগুলোকে দূরীভূত করতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকারা জীবনে যতই বাধা আসুক আপনি অতিক্রম করার ক্ষমতা রাখেন, আপনি এগিয়ে যেতে পারবেন। তবে পরিবার নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে এই সপ্তাহে। ফ্যামিলিতে নানাবিধ জটিলতা বা সমস্যা কিন্তু বাড়বে। ফ্যামিলির সবার স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। সময় মতো সবাই খাওয়া দাওয়া করবেন এবং মাথা ঠান্ডা রাখবেন ফ্যামিলিতে সবাই। তবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা আপনি কিন্তু তিক্তময় অভিজ্ঞতার সম্মুখীন হবেন। সেই অভিজ্ঞতা আপনাকে জীবনে অনেক কিছু কিন্তু শেখাবে। মেষ রাশিকে কখনো কোনো পুস্তক বা কোনো বই কোনোদিনও তাকে শিক্ষা দেয় না। মেষ রাশি শেখে তার অভিজ্ঞতা থেকে, তার তিক্তময় খারাপ যে অনুভূতি, এক্সপিরিয়েন্স থেকে সে শেখে। সে হচ্ছে মেষ। হ্যাঁ, লোকের জন্যে জীবন দিয়ে দেবে, প্রতিদানে কিচ্ছু পাবে না, ঠকবে জীবনে, কষ্ট পাবে জীবনে। ফান্টাস্টিক রাশি বলা হয় মেষকে, কারণ এরা শত্রুকেও মিত্রতায় পরিণত করতে চায়। এরা হচ্ছে মেষ। এদের মাথা বোলালে এরা সব কিছু ভুলে যায়, এরাই হচ্ছে মেষ। তো আপনি বড় শিক্ষা পাবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য শুভকর সপ্তাহ। শুধুমাত্র বলবো প্রফেশনাল শিক্ষার সঙ্গে যারা যুক্ত, যারা ল নিয়ে স্টাডি করছো, মেডিকেল নিয়ে স্টাডি করছো, তাদের জন্য অশুভ রয়েছে কিন্তু। হ্যাঁ, তো বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান। আপনার সন্তান পড়াশুনো করছে, আপনি কষ্ট করে লাখ লাখ টাকা খরচা করে পড়াচ্ছেন, আপনার সন্তানের কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে রে বাবা, সে যতই চেষ্টা করুক তার পড়াশুনো ভালো হবে না। তো দেখে প্রতিকার করাতে হবে। প্রতিকার করালে একটা সন্তানের পড়াশুনো ভালো হয়, বিপত্তিগুলো কাটে, ফাড়াগুলো কাটে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। সহকর্মীদের থেকে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। একটা কথা মাথায় রাখুন, আপনাদের ট্যাগলাইন মেষ, যারা আপনাকে জীবনে দাম দেয় না, আপনি যতই তাদের কাছে যান, যতই আপনার সম্মান হয়ে যাক, যতই আপনি বড় জায়গায় পৌঁছে যান না কেন, যতই আপনি তাদের আতিথেয়তা করুন না কেন, আপনাকে জীবনে তারা সম্মান দেবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, হ্যাঁ, আপনাকে তারা জীবনে সম্মান দেবে না। বোকাই ভাববে, পাগলই ভাববে। ইতিহাস তো প্রমাণ, আপনারা তো জানেনই। এই সপ্তাহে গুরুজনদের সাথে মতবিরোধ দেখা যাবে। তাদের সঙ্গে মতের অমিল বা মতের মিল কিন্তু হবে না। তো যতটা সম্ভব বাক সংযম রাখবেন। আমি অলরেডি বললাম মেষ হচ্ছে ফ্যান্টাস্টিক রাশি। এরা শত্রুকেও মিত্রর চোখে দেখে, এরকম রাশি হচ্ছে মেষ। মহেশ্বর তো ভোলা মহেশ্বরের মতো ক্যারেক্টার। ঠান্ডা থাকলে ধ্যান করবে, চুপচাপ থাকবে, আর খেপে গেলে নটরাজ মূর্তি ধারণ করবে, এরকম মেষ। রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ এটি। যাদের রিলেশনশিপে সমস্যা চলছে তাদের পঞ্চম ভাব এবং কারেন্ট মহাদশা, আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে, প্রত্যেকের ভাগ্যে প্রত্যেকটি গ্রহের দশা চলে। সে দশাগুলো চেঞ্জ হতে থাকে। আপনার খারাপ যদি দশা চলে রিলেশনশিপে কিন্তু কষ্ট পেতে হবে আপনাকে, সেটাকে প্রতিকার করানোর জন্য যোগাযোগ করতে হবে। ব্যবসায়ীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ এটি। মেষ রাশির জাতক জাতিকাদের কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে?
সূর্যদেবকে ডাকবেন। ছোট মন্ত্র জপ করুন, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকতে ভুলবেন না। সূর্যের ধ্যান মন্ত্র যারা জানেন, সূর্যের ধ্যান মন্ত্র জপ করবেন। ওম রক্তাম্বুজাসনমসৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাবয়বয়বরাণো তততম করাব্জৈ মাণিক্য মৌলি মনুরাঙ্গুরুচিম ত্রিনেত্রম। যারা সূর্যের প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র বলবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম, প্রণতাস্মি দিবাকরম। সূর্যের প্রণাম মন্ত্র বেশিরভাগ সবাই জানেন, কিন্তু উচ্চারণটা সঠিক করবেন। মন্ত্রটা বারবার শুনবেন, রেকর্ডিং হয়ে গেছে, বারবার শুনে উচ্চারণটাকে সঠিক করবেন। আর যারা বড় মন্ত্র জানেন না, ছোট মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে ভুলবেন না মেষ রাশির জাতক জাতিকারা। গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। যে কোনো একটি মন্ত্র জপ করুন। যারা বড় মন্ত্র জানেন না, ছোট মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন মনে প্রাণে। সূর্যদেব পরিত্রাণ দেবেন আপনাদেরকে মেষ রাশির জাতক জাতিকাতে। আপনাদেরকে বলেছি সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীতে বাধা বিপত্তি সমস্যাগুলো চলে, সন্তানের রেজাল্ট খারাপ হয়, যতই পড়াশোনা সে করুক, ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, মানসিকভাবে ভেঙে পড়ে জাতক জাতিকারা যখন সাড়ে সাথী চলে। আপনাদের সাড়ে সাথী চলছে মেষ রাশি, 6 বছর চলবে, এখনো ভালো না, 6 বছর চলবে আরও। গুরুজন হানির যোগ তৈরি হয়, আমি অলরেডি বলেছি। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের কাজ, যেটা আমি বহু বছর ধরে করে আসছি। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন আমার, যান এই পেজে লাইভ অনুষ্ঠানগুলো দেখে আসুন। মানুষেরা ভালো আছে অনবরত জানাচ্ছে যে স্যার আপনাকে দেখানোর পর চাকরি হয়েছে, ভালো ব্যবসা হয়েছে, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। দেখুন আপনারা যান, রিলেশনশিপে বিচ্ছেদ হতে হতে বেঁচে গেছি স্যার। তো আপনারা লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, সেখানে দেখতে পাবেন যে মানুষেরা অনবরত জানাচ্ছে। তো যাদের সাড়ে সাথী চলছে, একটা কথা মাথায় রাখুন, ভাগ্য আপনাদের সাথে নেই। অষ্টক বর্গে যদি মান কম থাকে, ডিভিশনাল চার্টে শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে, আর মহাদশা যদি খারাপ চলে, আপনার ভাগ্যে কোনোদিনও ভালো কিছু হবে না। ওই কপালে আর গালে হাত দিয়ে থাকবেন, ভালো কিছু হবে না। একটা কথাই আছে না, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের মাহাত্ম্য কিন্তু বিশাল। ক্ষণকে কাজে লাগাতে হবে। আজকে যারা এসছে তারা ভালো আছে, বাড়িতে গুরুজন পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হয়, এই সাড়ে সাথীতে গুরুজন হানির যোগ তৈরি হয়। যারা বাবা মা, আপনার সন্তানের যে রাশি হোক, সন্তানকেও ভুগতে হবে এই সাড়ে সাথীতে। সন্তানেরও জীবনে ক্ষতি আসে বাবা মায়ের জন্য। তো এই সাড়ে সাথীর প্রতিকার দক্ষিণাকালী প্রয়োগ, যে যাই বলুক প্রতিকার করাতে হবে। আপনারা কি ভালো আছেন বলুন তো, হৃদয়ে হাত রেখে বলুন তো, প্রতিকার করাতে হবে। তো কলকাতার চেম্বার আমার ভেরি রিসেন্ট, কলকাতা চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে। এই নম্বরগুলোতে যোগাযোগ করে কলকাতা চেম্বার, কৃষ্ণনগর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, গুয়াহাটি চেম্বার, মালদা চেম্বার, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 5ই জুলাই আমার কলকাতা চেম্বার, 5ই জুলাই 5th অফ জুলাই আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। শিয়ালদা থেকে একদমই কাছে। ফুল এসি সেট আপ থাকে, ফুল ভিআইপি সেট আপ থাকে, ফুল ভিআইপি সেট আপ থাকে। আপনারা যারা চেম্বারে আসবেন, এই নম্বরগুলো দেওয়া আছে উপরে। 5ই জুলাই কলকাতা চেম্বার, 6ই জুলাই কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, তারপরে হচ্ছে তারাপীঠ চেম্বার, তারপরে শিলিগুড়ি চেম্বার, মালদা চেম্বার, গুয়াহাটি চেম্বার, পরপর চেম্বারগুলো হবে। মালদা হোটেল প্রতাপাদিত্য, শিলিগুড়ি হোটেল ম্যানিলা, এবং হচ্ছে গুয়াহাটিতে পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। কলকাতাতে যারা আসবেন বিস্তারিত জানতে, বা যে কোনো চেম্বারে যারা আসবেন বিস্তারিত জানতে, উপরে ফোন নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যেহেতু প্রচুর মানুষেরা চেষ্টা করে, বারবার চেষ্টা করতে হবে, কিন্তু একবার ফোন করে পেলেন না আপনি নিরাশ হয়ে গেলেন না, বারবার চেষ্টা করুন, প্রত্যেকটি নাম্বারে চেষ্টা করুন। উপরে ফোন নম্বর দেওয়া আছে 9303338384, 9303338384, 9800004486, 9800004486, 6289590622 এবং 9330367782। উপরে ফোন নম্বর দেওয়া আছে। মেষ রাশির জাতক জাতিকারা চেম্বারে যোগাযোগ করতে হবে, সাড়ে সাথীকে ঠিকঠাক করতে হবে। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে আপনাদের এই সপ্তাহে? বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের ইচ্ছা শক্তি বাড়বে। সেই ইচ্ছা শক্তির দ্বারা, নিজের চেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে
এবং আপনাকে প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে, চেষ্টা চালাতে হবে। সমস্যাগুলোকে অতিক্রম করে সমৃদ্ধির পথে আপনি এগোতে পারবেন। বাধা বাধা আসবে অবশ্যই, বাধাগুলোকে অতিক্রম আপনি করতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকারা অতিক্রম করতে পারবেন। নিজের কথাকে গুরুত্ব দিয়ে চলতে পছন্দ করে সে হচ্ছে বৃষরাশি। একটু একগুঁয়ে স্বভাবের, নিজের মতকে বেশি প্রাধান্য দেয়, হ্যাঁ, এবং নেগেটিভ জিনিস অতিরিক্ত পছন্দ করে না। পজিটিভ রাশি বলা হয় বৃষকে, প্রচণ্ড পজিটিভিটি এদের মধ্যে রয়েছে। এই সপ্তাহে বড় দুর্ঘটনা, বড় ফাড়া থেকে রক্ষা মিলবে, বড় বিপদ পাশ কাটিয়ে চলে যাবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর। আধ্যাত্মিকতা বাড়বে জীবনে। যারা ভ্রমণে যাবেন, সবাই তার ভ্রমণে যাবেন না, যারা যাবেন ভ্রমণে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। জল খাবেন বেশি করে, জল পান করবেন বেশি করে এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সব থেকে বড় বিষয় বৃষের দেখা যাচ্ছে মনটা হয়ে যাচ্ছে চঞ্চল। মনকে শান্ত করতে হবে, হ্যাঁ, মনকে শান্ত করতে হবে, ওপর থেকে না ভিতর থেকে। कर्मेन्द्रियाणि संयम्य यो आस्ते मनसा स्मरण इंद्रियार्थान विमूढ़ात्मा মিথ্যাচার সুচবতে। যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে সংযম দেখাচ্ছে কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয়ের অনুভূতিগুলোকে ফিল করছে, সেও সমান চোর, গীতাতে বলা আছে। একজন মিথ্যাচারীকে যে আসনে বসানো হবে তাকেও বসানো হবে। তো মনকে চঞ্চল করা চলবে না, মনকে স্থির করুন, শান্ত করতে হবে মনকে, এবং ধীরে সুস্থে শান্ত মনে সিদ্ধান্তগুলো নিন। পরিবর্তনশীল মনের জন্য বারবার ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে এবং ভুলভাল সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তাই স্থিরভাবে সিদ্ধান্তগুলো নেবেন। রিলেশনশিপে আঘাতের যোগ রয়েছে, মানসিক আঘাতের যোগ বা কষ্টের যোগ বা কেয়ারের অভাব কিন্তু পাওয়া যাচ্ছে রিলেশনশিপে বৃষরাশির জাতক জাতিকাদের। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? বৃষরাশির জাতক জাতিকারা চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে বৃষরাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য। আর 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বার, 6ই জুলাই বসছি কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি। রানাঘাট থেকে, মুর্শিদাবাদ থেকে, শান্তিপুর থেকে, যেখান থেকে আপনারা আসবেন কৃষ্ণনগরে আমাকে পাবেন। আর কেষ্টপুর থেকে, সিটি সেন্টার থেকে, যাদবপুর থেকে, বরানগর থেকে, বিরাটি থেকে, কলকাতার যে কোনো প্রান্ত থেকে, হাতিবাগান থেকে আমাকে পাবেন হচ্ছে শিয়ালদাতে, হ্যাঁ, চিনার পার্ক থেকে, যেখান থেকে আসুন না কেন। কলকাতাতে আমার এক জায়গাতেই চেম্বার, শিয়ালদার থেকে একদমই কাছে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মাথায় রাখবেন, মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, তার পাশে আমার চেম্বার। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের 3য়তম রাশি মিথুন। কেমন যাবে এই সপ্তাহ আপনাদের জেনে নেওয়া যাক। মিথুন রাশি, এই সপ্তাহে আপনার বাণীর মধ্যে, কথার মধ্যে তেজভাব লক্ষ্য করা যাবে, একটা উগ্রতা লক্ষ্য করা যাবে, বা উগ্রতা ঠিক বলবো না, স্পষ্টবাদী নেচার, স্পষ্ট কথা বলে দেবেন, মুখের ওপরে কথা বলে দেবেন। সেই জন্য মানুষদের সঙ্গে আপনার মতানৈক্য তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই সপ্তাহে নিজের প্রচেষ্টার দ্বারা আপনি উন্নতির পথে এগোতে পারবেন। দেখা যাবে কি এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে যে অনেকের বিপক্ষে গিয়ে আপনাকে অনেক কিছু করতে হবে, না 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 না, নেগেটিভিটি প্রচণ্ড শুনতে হবে। অনেকের বিপক্ষে গিয়ে আপনাকে অনেক কিছু করতে হবে এই সপ্তাহে। ফ্যামিলি হতে পারে, সেটা ফ্যামিলির বিপক্ষে গিয়েও করতে হতে পারে। সঞ্চিত অর্থ বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হবেন আপনি, সেহেতু বলবো মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে এড়িয়ে চলুন মিথুন রাশি। পরিবারের সঙ্গে মনের যে একটা মিলন বা মিল, তার একটা বড্ড অভাব কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলির সঙ্গে। ফ্যামিলি ডিসপিউটস বাড়বে, মতানৈক্য তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, হ্যাঁ, সময় মতো সব কিছু করবেন, ডিসিপ্লিনে থাকবেন, পর্যাপ্ত ঘুমাবেন। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয়। বাবা মারা যারা দেখছেন নিজের সন্তানের জন্য, বলবো সন্তানকে দেখান, নইলে সন্তানের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ এটি। যদি সমস্যা চলে, সামান্য কিছু নোকঝোক হবে, তারপরে সেটা কেটেও যাবে। যদি না কাটে, ভাবেন পঞ্চম ভাব এবং মহাদশা খুব খারাপ যাচ্ছে কুণ্ডলিতে, সেটাকে প্রতিকার করাতে হবে। পার্মানেন্ট সমাধান দরকার, রেমেডি দরকার, সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা আপনারা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 5ই জুলাই কলকাতা চেম্বারে বসছি, 6ই জুলাই কৃষ্ণনগর,
তারপরে তারাপীঠ, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, নম্বর দেওয়া আছে ওপরে 98404486, 9330333384, 6289590622 এবং 9330367782। এবার আসি কর্কট, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। ইমোশনাল রাশি তো আপনারা জানেনই। মায়ের কোল বলা হয় কর্কটকে, মায়ের কোল। একটা বাচ্চা যেরকম তার মায়ের কোলে প্রচণ্ড প্রোটেক্টেড থাকে, হ্যাঁ, তার কোনো আর ভয় থাকে না, আমি আমার মায়ের কোলে আছি, কোনো বিপদ কিছুই আমার কাছে আসতে পারবে না, আমার মায়ের কাছে আমি আছি। তো কর্কট হচ্ছে মায়ের কোল, সোজা কথায়। অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব এদেরকে পালন করতে হয় জীবনে। এই সপ্তাহে উদ্যম বাড়বে, প্রচেষ্টাও বাড়বে আপনার। সেই প্রচেষ্টার ফলে নিজের মধ্যেকার যে কারেজ, স্পার্ক, সেই স্পার্কের ফলে আপনি এগিয়ে যেতে পারবেন। সংগ্রাম হবে, সংগ্রাম করে হলেও উন্নতি হবে আপনার এই সপ্তাহে। প্রচুর পারিবারিক দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনার কাঁধে পড়বে এই সপ্তাহে কর্কট। প্রচুর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনার কাঁধে পড়বে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ নয় এটি। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো না। বাবা মাদেরকে আমি আবারও বলবো, সন্তানকে দেখান, সন্তানের লাইফটাকে সেট করতে হবে। আপনার যেভাবে লাইফ পার হোক, আপনার সন্তানের পার হোক, আপনি চান কোন স্ট্রিম নিয়ে স্টাডি করছে সেটাও আদৌ পারফেক্ট, বা যদি সেটা নিয়ে পড়াশুনো করে দোষ নেই তো কুণ্ডলিতে, বাধা পাবে না তো, ক্যারিয়ারটা জমছে না তো, সেটাকে প্রতিকার করতে হবে। রেজাল্ট তখন ভালো হবে প্রতিকার করানোর পরে। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, হঠাৎ উদাসীনতা প্রচণ্ড কাজ করবে এই সপ্তাহে। মারাত্মক উদাস লাগবে, ভালো লাগবে না। ইচ্ছা শক্তি সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ড ইচ্ছা শক্তি বাড়বে, তারপরে যত দিন যাবে আস্তে 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 কমে যাবে আস্তে আস্তে, উদাসীনতা কাজ করবে। তো আপনাকে বলবো, নিজের মন ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বেশি বেশি করে যোগা করুন, মেডিটেশন করুন। রিলেশনশিপের জন্য অশুভ সপ্তাহ। ব্যবসায়ীরা আপনাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য? আবেগপ্রবণ রাশি আপনারা, ইমোশনাল রাশি, প্রচণ্ড সেন্সিটিভ আপনারা। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। বৃহস্পতির মন্ত্র, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। তাহলে সামনে 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বার। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন সরাসরি ফেস টু ফেস চেম্বারে, 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে। যারা আমার কাছে আসে তাদের সবার মাথায় আমি হাত রাখি, পথ দেখাই আমি, মানুষেরা ভালো আছে, নইলে এতগুলো বছর ধরে টিকে থাকতে পারতাম না। আমি ধূমকেতু নই রে বাবা। হ্যাঁ, ধূমকেতু অনেক দেখবেন তৈরি হয়েছে এখন, 3 মাস 6 মাস 1 বছর করছে, তারপর ধূমকেতুর মতো উড়ে যাচ্ছে তারা। হ্যাঁ, উড়ে যাচ্ছে তারা। আমি ধূমকেতু নই, এতগুলো বছর ধরে আপনাদের সামনে টিকে আছি, এত মানুষ ভালো আছে। তো বৃহস্পতির মন্ত্র জপ করবেন। আর 5ই জুলাই কলকাতা চেম্বার, 6ই জুলাই কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে আমি বসছি। হ্যাঁ, তারপরে শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি পরপর চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 9330333384 সহজ নাম্বার। 98404486, 9330333384, 6289590622 এবং হচ্ছে 9330367782। বারবার চেষ্টা করে চেম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের 5মতম রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ জেনে নেওয়া যাক। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যেটি সবথেকে বেশি দরকার সেটি হচ্ছে শান্তি ও স্বাধীনতা। মনের মধ্যে থেকে দেখুন, আপনি বাড়িতে রয়েছেন ধরুন, কোথাও রয়েছেন, মনের মধ্যে মনে হচ্ছে কেউ যেন আপনাকে বেঁধে রেখেছে, একটা শান্তি পাচ্ছেন না আপনি। মনের মধ্যে একটা ইনসিকিউরিটি চলছে, একটা ভীতি চলছে। মুক্তি চাইছেন আপনি, মুক্তি। আপনি যেটি চাইছেন সেটি হচ্ছে মুক্তি, শান্তি চাইছেন। তবে চিন্তা করবেন না, ধীরে 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 সমস্যাগুলো কাটবে, ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। এই সপ্তাহে বলবো, যাদের সন্তান রয়েছে সন্তানের প্রতি খেয়াল রাখুন। মানছে আপনার সন্তান ভালো, তবুও সন্তানের প্রতি এক্সট্রা এফোর্ট দিন। সন্তানের জায়গাটা ভালো পাওয়া যাচ্ছে না, কোনো না কোনো বিপদ, কোনো না কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। যদিও ভগবানের কৃপা আছে, বিপদগুলো কাটবে, তবুও বলবো সন্তানের প্রতি খেয়াল রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আর আপনি না আস্তে আস্তে নিজের ক্ষমতাগুলোকে ভুলে যাচ্ছেন। আপনার যে পাওয়ার, আপনার যে ক্ষমতা, আপনার সত্তাকে চিনুন। আপনার কি ক্ষমতা রয়েছে? কত সংঘর্ষের সম্মুখীন আপনি হয়েছেন অতীতে। অত সহজে হার মানলে হবে না, এগিয়ে যেতে হবে আপনাকে আপনার লক্ষ্যে।
কষ্ট পাবেন না। নিজের বুদ্ধি বা জ্ঞানের সঠিক প্রয়োগের অভাব দেখা যাবে এই সপ্তাহে। আপনার ক্ষমতা রয়েছে 90%, আপনি মাত্র দিচ্ছেন 30%। চেষ্টাকে বাড়ান, নিজের প্ল্যানিংগুলোকে সঠিকভাবে ইউজ করতে হবে। ভালোবাসার বা আপনজনদের কাছ থেকে মানসিক আঘাত পাবেন এই সপ্তাহে আপনি। তো অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না, নিরাশ হতে হবে আপনাকে নইলে। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ব্যবসায়ীরা যারা রয়েছেন আপনাদের জন্য এটি হচ্ছে শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, প্রোডাক্টিভ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি মোটেও ভালো নয়। বিশেষ করে যারা মেডিকেল নিয়ে স্টাডি করছে তাদের তো আরও অশুভ। তো বাবা মাদেরকে বলবো, সন্তানকে দেখান ভালো যাচ্ছে না, একেই চলছে ঢাইয়া। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। ছোট মন্ত্র, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। নতুবা মা দুর্গাকে ডাকবেন। ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै रेमं दुर्गायै नमः। महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी ऐरारोग्य विजयं देहि देवी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। যে কোনো মন্ত্র মা দুর্গার জপ করবেন, অথবা ছোট মন্ত্র, ओम सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। বাংলায় বলতে পারেন, ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যেটা হয় পিওর সংস্কৃততেও জপ করতে পারেন, অথবা পিওর বাংলাতেও জপ করতে পারেন। আপনারা করবেন, মা দুর্গাকে স্মরণ করুন আর বুধের বীজমন্ত্র জপ করুন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের চলছে আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে, আরও 1.5 বছর চলবে। ঢাইয়াতে সমস্যা, বাধা বিপত্তি, জটিলতা সব কিন্তু চলে। অশান্তি, ঝামেলা, গুরুজন হানির যোগ তৈরি হয় ফ্যামিলিতে। যদি বাবা মায়েরও ঢাইয়া চলে, সন্তানের যে কোনো রাশি হোক, তবুও সন্তানকে কিন্তু ভুগতে হয় ঢাইয়া চললে। হ্যাঁ, এফেক্ট কিন্তু পেতে হবে ঢাইয়া চললে। গুরুজন হানির যোগ তৈরি হয় এই ঢাইয়াতে। রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, ভালো ব্যবসা ডুবে যায়। এগুলো সমস্যা কিন্তু চলে। প্রতিকার একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। সমাধান হচ্ছে একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। যশ হারিয়ে যায়, ভালো আর্টিস্ট এককালীন প্রচুর কাজ করেছে, তার যশ হারিয়ে যাবে, কাজই পাবে না, সে সম্মানই মিলবে না, মনে হবে যে কেউ বেঁধে রেখেছে। তো এটাকে ঠিক করার পর দক্ষিণাকালী প্রয়োগ। এটা কিন্তু শুধু বাড়িতে একটা পুজো করে দিলাম না, এটা তন্ত্রের কাজ এবং কিছু নিয়ম পালন করতে হয়, যেটা আমি বলে থাকি। দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, মানুষেরা অনবরত বলছে স্যার আপনাকে দেখি ভালো আছে। তো যোগাযোগ করতে হবে, যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে রে বাবা। বাড়িতে বসে থাকলে কাঁদলে হবে? ভগবানের তৈরি করা এই শাস্ত্র, ভগবান বলে দিয়ে গেছেন সমাধান। গ্রহকে গ্রহের খাদ্য দিয়ে দিলে না, গ্রহ তার ভালো ফল প্রদান করতে বাধ্য। হ্যাঁ, যে মানে বা না মানে তাকেও এককালীন মরতে হবে, তাই না? তো এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রে স্বর্ণাপন্ন হন, সমাধান করাতে হবে। সিংহ রাশি ঢাইয়া কিন্তু চলছে, টাইমটা কিন্তু ভালো যাচ্ছে না, আবারও বলছি, বাধার সম্মুখীন হচ্ছেন। চেম্বারে যারা আসতে চাইছেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 5ই জুলাই হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে, শিয়ালদা থেকে একদম কাছে। ওয়াকিং ডিস্টেন্স মাত্র হচ্ছে 5 মিনিটও না, একদমই কাছে। এই যে এত গরম, ফুল এসি সেট আপ থাকে আমার, ফুল এসি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। যে কোনো চেম্বারে আসুন, ফুল এসি সেট আপ থাকে আমার। কলকাতা চেম্বার বলে দিলাম কোথায়, 5ই জুলাই কলকাতা চেম্বারে বসছি। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 6ই জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন। তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, তারাপীঠ, পরপর চেম্বারগুলো হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 98 400 44 86 ফোন নাম্বার, 98 400 44 86, 9303 333 84,
6289590622 9330367782। আমার বড় ব্যাক অফিস রয়েছে, আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে নেবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে ফোন করবেন, হেল্পলাইন নম্বরগুলো দেওয়া আছে। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা, কেমন যাবে আপনাদের? এই সপ্তাহে প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে। এমনিতেও আমি বলি যে কন্যার প্রবল মানসিক জোর, ওই জন্য সংগ্রাম করে বড় হয়েছে। এই সপ্তাহে অনেক অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে হতে হবে। দেখুন, হোঁচট খেতে 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 এমন হয় না, কেউ যদি পড়েও যায়, পড়তে 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 এমন অভ্যেস হয়ে যায়, সে যদি পড়েও যায়, সে ব্যথাও যদি লাগে, তার আর কোনো কষ্ট অনুভব হয় না। তো এত তারা হোঁচট খেয়েছে, অভিজ্ঞতা যতই আসুক না কেন তাদের কাছে নতুন নয় কন্যা। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে কন্যা। বন্ধু বা বান্ধবী তুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হবে, বন্ধু বা বান্ধবী তুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হবে, তাই কোনো কিছু শেয়ার না করাই উচিত। আয়ের থেকে ব্যয় বেশি হবে এই সপ্তাহে, আয়ের থেকে ব্যয় খরচা হবে বেশি এই সপ্তাহে কন্যার। নিজের প্রপার প্ল্যানিং ও ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি উন্নতি করতে পারবেন। সমস্ত বাধা ও ক্ষতিকে অতিক্রম করে আপনি এগোতে পারবেন। শুধুমাত্র একটি বক্তব্য, তাড়াহুড়ো মোটেও করবেন না কন্যা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি ভালো নয়। বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান, সন্তানের রেমেডি করাতে হবে, নইলে সন্তানের কিন্তু সমস্যা আসবে। সন্তানের ভালো যাচ্ছে না, সন্তানকে দেখাতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। কি করবেন? ধনদা মন্ত্র জপ করবেন। ওম ধাম হ্রেম শ্রেম রাতিপ্রিয়ে ধনদা দেব্যাই নমঃ। 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 এই মন্ত্রটা জপ করবেন, অথবা ওম ধাম ধনদা দেব্যাই নমঃ, ওম ধাম ধনদা দেব্যাই নমঃ। এই মন্ত্রটা 28 বার, 51 বার, 108 বার সময় অনুযায়ী জপ করবেন। এবার আসি তুলা, কালপুরুষের সপ্তমতম রাশি তুলা, কেমন যাবে আপনাদের? এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা নিজের সংকল্পের দ্বারা, নিজের যে সংকল্প, নিজের মধ্যেকার যে প্রতিজ্ঞা, সেই সংকল্পের দ্বারা, প্রতিজ্ঞার দ্বারা আপনি এগোতে পারবেন। এই সপ্তাহে প্রচণ্ড পরিশ্রম বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের। তবে যত দিন এগোবে আস্তে আস্তে কিন্তু প্রচেষ্টা কমে যাবে। প্রথম প্রচণ্ড প্রচেষ্টা দেখা যাবে, কিন্তু যতদিন এগোবে আস্তে 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 ইচ্ছা শক্তিও কেটে যাবে। তো সেহেতু আপনাকে বলবো, নিজেকে মোটিভেট করুন, আমাকে এগোতে হবে, যতই বাধা আসুক এগোতে হবে। এই সপ্তাহে ভুল বোঝাবুঝি কিন্তু একটু বেশিই হবে, হ্যাঁ, কারণ আপনি স্পষ্ট কথা বলবেন, অনেকের এটা হজম হবে না, কারণ তুলা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে। রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে বা সম্পর্কে অবনতির যোগ বিদ্যমান, বা মনোমালিন্যতার যোগ কিন্তু বিদ্যমান। সামাজিক স্ট্যাটাস এই সপ্তাহে বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা মোটেও ভালো নয়, অশুভ সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর তুলা রাশির জাতক জাতিকাদের। মা কালীর মন্ত্র জপ করবেন। ওম ক্রিং কালিকাयै নমঃ, ওম ক্রিং কালিকাयै নমঃ, ওম ক্রিং কালিকাयै নমঃ, ছোট মন্ত্র, ওম ক্রিং কালিকায় নমঃ, এটা জপ করবেন। 5ই জুলাই কলকাতা চেম্বারে বসছি, 6ই জুলাই আমি বসছি, 6ই জুলাই আমার চেম্বার কৃষ্ণনগর। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 9303333846, 6289590622। পরপর দেখুন ফোন নম্বরগুলো দেওয়া আছে উপরে, এই সাইডে উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি বৃশ্চিক, কেমন যাবে এই সপ্তাহটি আপনাদের? রহস্যময় রাশি, সৃষ্টির রাশি বৃশ্চিক, এই সপ্তাহ কি দেবে আপনাদেরকে? এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, নেগেটিভিটি থেকে দূরে থাকবে। নেগেটিভ এনার্জি কিন্তু মারাত্মক গ্রাস করবে আপনাকে, নেগেটিভ এনার্জি গ্রাস করবে, এবং নেগেটিভ লোক থেকেও দূরে থাকুন। যারা শুধুমাত্র দুঃখ কষ্ট, যাদের জীবনে ভালো কিছু হয় না, ভালো হলেও কষ্ট থাকে এদের, সেরকম মানুষ থেকে দূরে থাকুন। ফোন আপনাকে যদি করে, শুধু তার দুঃখই শুনিয়ে যায় পরপর, দুঃখ, আমার এটা হলো না, সেটা হলো না রে, এই হলো না রে, শুধু দুঃখ, তাদের থেকে দূরে থাকবেন। সোজা কথায় নেগেটিভ কথা যে বলে সে একটা বড় নেগেটিভ, তাদের থেকে দূরে থাকবেন। এবং নিজেও নেগেটিভ কথাই এড়িয়ে চলবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিকের অনেক মুখের কথা, বৃশ্চিক যেটা বলে অনেক মুখের কথা কিন্তু সত্য হয়ে যায়, নেগেটিভগুলো বেশি সত্য হয়। তো অতিরিক্ত নেগেটিভ কথা ভাববেন না,
অনেক মুখের কথা সত্য হয় বৃশ্চিকের। এই সপ্তাহে নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। ভ্রমণে যারা যাবেন, সবাই তার ভ্রমণে যাবেন না, যারা যাবেন ঘুরতে বা ভ্রমণে বা তীর্থস্থানে, তাদেরকে বলবো নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সবাই তো যাচ্ছেন না, যারা যাচ্ছেন তাদেরকে বলছি। হ্যাঁ, যখনই ভ্রমণে যাবেন নিজের পিতামাতাকে স্মরণ করে বেরোবেন মনে মনে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃশ্চিক, এবং মনের প্রতি খেয়াল রাখুন। উগ্রতা কিন্তু বাড়ছে। বাবার শারীরিক সমস্যার যোগ কিন্তু বিদ্যমান। বাবার শারীরিক সমস্যার যোগ পাওয়া যাচ্ছে। বাবার জায়গায় সমস্যা, বাবার হেলথের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ করো, কিন্তু বৃশ্চিকের তো মাথার উপরে একদম পড়েছে মঙ্গলের দৃষ্টি। মঙ্গল হচ্ছে মাথা গরমের কারক গ্রহ, রাগের কারক গ্রহ। তো মাথাটাও গরম হচ্ছে, মাথা গরমের জন্য সব কিছু এরা ভেস্তে দেয়। এরা এমন রাশি। তবে আমি বারবার বলি, যারা জানে যে বৃশ্চিক হচ্ছে জন্মগত রাগী স্বভাবের, হ্যাঁ, অন্যায় সহ্য করতে পারে না, রহস্যময় রাশি, সিআইডি বলা হয় এদেরকে, তো তারা ঠিক অ্যাডজাস্ট করতে পারে। মাথাকে ঠান্ডা রাখবেন প্রত্যেকটা সপ্তাহে মোটামুটি বলছি, কিন্তু এমনিতেই মাথা গরম আপনাদের। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি। কি করবেন? ভুবনেশ্বরী দেবীকে ডাকতে হবে। ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ, ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ, ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। কি বলে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মা ভুবনেশ্বরীকে এই সপ্তাহে ডাকবেন। আমি আবারও বলছি, বৃশ্চিকের প্রতিকার না করলে কিন্তু জীবনে ভালো কিছু হয় না। প্রতিকার প্রতিবিধান কিন্তু করাতে হয়। আমি কিন্তু আবারও বলছি, 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে। মেদিনীপুর থেকে বহু মানুষ আসেন, আমাকে ভগবান মনে করেন, বাড়িতে ছবি রাখেন, সেই ভোরে বাস ধরেন, গাড়ি ধরেন, আপনারা চেম্বারে আসেন। তো 5ই জুলাই যেখান থেকে আসুন না কেন, কলকাতার চেম্বার আমার 5ই জুলাই। কলকাতার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 6 জুলাই কৃষ্ণনগর হোটেল হাভেলিতে আমার চেম্বার। তো চেম্বারে আসার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 6 জুলাই কৃষ্ণনগর, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসুন। ফোন নম্বরগুলো দেওয়া আছে 98404486, 9330333384। আর নম্বরগুলো বলছি না, দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি ধনু। কালপুরুষের 9তম রাশি ধনু। কেমন যাবে আপনাদের এই সপ্তাহের সমস্যাগুলোকে, বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন ধনু, এগিয়ে যেতে পারবেন আপনি। আপনারাও নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধনু। সব কিছুতেই বাধার সম্মুখীন হচ্ছেন, এক চান্সে কোনো কিছু হচ্ছে না। বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, বিলম্ব হতে হচ্ছে। যতই বাধা আসুক, যতই বিলম্বতার শিকার হন না কেন আপনি, যতই বাধা আসুক না কেন, তাড়াহুড়ো মোটেও করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু ক্ষতি হবে আপনার। ধনুরাশির জাতক জাতিকারা, তাড়াহুড়ো মোটেও করা যাবে না এই সপ্তাহে। বড় ধরনের বা আকস্মিক বিপদ থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে। ভগবানের আশীর্বাদ রয়েছে মাথার উপরে। বড় বিপদ, বড় ফাড়া থেকে ছোটর ওপরে চলে যাবে বিপদগুলো ভগবানের আশীর্বাদে। ব্যবসায়ীরা, আপনাদের জন্য শুভকর সপ্তাহ। ধনুর মধ্যে দেখা যাচ্ছে কি বলুন তো, সকলের জন্য ভাবতে গিয়ে নিজেকে বঞ্চিত করে তুলছেন আপনি। সবার জন্য ভাবতে ভাবতে জীবন শেষ এদের। সকলের জন্য ভাবতে গিয়ে নিজেকে সব জায়গা থেকে বঞ্চিত করছেন, ত্যাগ স্বীকার করছেন। শিক্ষার্থীদের জন্য ভালো নয় এই সপ্তাহটি। বাবা মাদেরকে বলবো, সন্তানকে দেখাতে হবে, কিন্তু কাউন্সেলিং করাতে হবে। হ্যাঁ, সন্তানকে দেখান, কুণ্ডলিতে কি দোষ রয়েছে সেটার সমাধান করুন, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। রিলেশনশিপে দুইজনের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করুন। একটা বাউন্ডারি দরকার, স্ট্রং বাউন্ডারি দরকার, এবং ট্রাস্ট লেভেলকে বাড়ান। এই সপ্তাহে ভালো থাকার জন্য ধনুরাশির জাতক জাতিকারা ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ। ওম ধയോ সদা সবিত্র্যমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনককুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকুন। ভগবান নারায়ণ পরিত্রাণ দেবেন আপনাদেরকে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের। আপনাদের ঢাইয়া চলছে, আরও 1.5 বছর চলবে। ঢাইয়াতে যত রকম বাধা, সমস্যা, জটিলতা, কান্নাকাটি, কষ্ট সব পেতে হয়। ভালো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসে না, গুরুজন হানির যোগ তৈরি হয়। বাবা মাদের যদি চলে ঢাইয়া, তার সন্তানকেও কষ্ট পেতে হয়, তার সন্তানকেও
জীবনে বাধা বিপত্তি বিপদ আসে, তার রেজাল্টও ভালো হয় না, অবাধ্য হয়ে যায় সন্তান। এই ঢাইয়াতে ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটবে, ব্যবসায় কিন্তু লোকসান সম্মুখীন হতে হবে, লোন ঋণ এগুলো বেড়ে যাবে। তো প্রতিকার করাতে হবে, সোজা কথায় প্রতিকার একটি, সমাধান একটাই, আমাদের শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন, সেটা হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করি। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, মানুষেরা প্রতিকার করে ভালো আছে, গ্যারেন্টেড রেজাল্ট তারা পায়। কিছু নিয়ম দিই, মানুষেরা ভালো আছে। তো যোগাযোগ করতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না রে বাবা, কাঁদলে হবে না। হ্যাঁ, তো চেম্বারে যোগাযোগ করার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। 5ই জুলাই কলকাতা চেম্বারে আমি বসছি, 5 জুলাই কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 6ই জুলাই কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। শিলিগুড়িতে বসছি হোটেল ম্যানিলাতে, মালদাতে হোটেল প্রতাপাদিত্য, এবং গুয়াহাটিতে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। গরমে কষ্ট পাবেন না, প্রত্যেকটি চেম্বারে ফুল এসি সেট আপ থাকে, আমার ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে। তো উপরে নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। আপনার কত বড় সমস্যা রয়েছে, কত বড় সমস্যা, গ্রহকে যদি গ্রহের খাদ্য দিয়ে দেওয়া হয় না, গ্রহ তার ভালো ফল প্রদান করতে বাধ্য। কত দেখলাম জীবনে পরিবর্তন, কষ্ট করে করে এসছিল, কাঁদতে কাঁদতে এসছিল, এসে সোজা চেম্বারে পায়ে পড়ে গেছে, স্যার বাঁচান বাঁচান স্যার, লোনে ডুবে গেছি, প্রতিকার করে দিয়েছি, ভালো আছে, বাঁচান স্যার, আমার সন্তান নেশায় আসক্ত হয়ে গেছে, সন্তান অবাধ্য হয়ে গেছে স্যার, ভালো হয়ে গেছে। তো কিছু নিয়ম ভালো করে পালন করতে হবে এবং প্রতিকার করাতে হবে, ভালো হতে বাধ্য। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে কিন্তু, 98 4 0 44 86, 6289590622, 9330333384, 9330367782। বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই লাইনে পাবেন, কারণ অসংখ্য মানুষ চেষ্টা করে রে বাবা, অসংখ্য ভক্ত আমার। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মকর, কাল পুরুষের 10তম রাশি মকর, কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভগবানের কৃপা লাভ মিলবে, আপনাদের ঐশ্বরিক সাপোর্ট পাবেন, নিজের কর্তব্য বা দায়িত্বগুলোকে পালন করতে পারবেন আপনি এই সপ্তাহে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি কিন্তু ভালো নয়, আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার কিন্তু প্রফিট আপনি পাবেন না, প্রফিট মিলবে না। আপনাদের মধ্যেকার যে স্পষ্টতা, স্পষ্ট ভাব, এই যে স্পষ্টভাবে কথা বলে দিচ্ছেন, স্পষ্ট স্বভাবের জন্যে বলুন বা দূরদর্শিতার জন্যে বলুন, আপনারা চিনে নেবেন যারা অভিনয় করবে বা স্পষ্ট কথা বলবেন, তার ফলে কিন্তু মতানৈক্য তৈরি হবে, মতবিরোধ তৈরি হবে, অনেক অনেক সম্পর্ক কিন্তু ভেঙে যাবে এই সপ্তাহে। তো আপনার কিন্তু রেডি হতে হবে, কষ্ট কিন্তু পাবেন না মোটেও। যারা আপনার জন্য পার্মানেন্ট, ভগবান তাদেরকে অবশ্যই রাখবেন। যাদের কিছুক্ষণের জন্য ভোগ রয়েছে, তারাই থাকবে আপনাদের জীবনে। কর্মফল যেদিন শেষ হয়ে যাবে, তারা চলে যাবে আপনার জীবন থেকে। হ্যাঁ, কষ্ট পাবেন না। শিক্ষার্থীরা, আপনাদের জন্য এই সপ্তাহটি শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ে ক্রোধকে বাড়ালে চলবে না, রিলেশনশিপে ক্রোধ কিন্তু বাড়বে প্রচণ্ড। কি করবেন? শনি মহারাজের মন্ত্র জপ করুন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আপনারা চ্যান্টিং করবেন 28 টাইমস, 51 টাইমস অর 108 টাইমস দেন আ মাস্ট আপনারা চ্যান্টিং করবেন। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, হার্ডওয়ার্ক বাড়বে, খুবই দানশীল ও সাহায্যকারী হচ্ছে কুম্ভ। বিরাট দানশীল এরা, বিরাট সাহায্যকারী, প্রচুর সাহায্য করে, প্রচুর দান করে এরা। এই সপ্তাহে মনের মধ্যেকার ভয় ভীতিগুলোকে দূর করুন। তো অত ভয় দিয়ে কিছু হবে, ভীতিগুলোকে দূর করুন। সবসময় আমার এরকম ঠিকঠাক চলবে তো, বা যে কোনো ভয় চলছে মনের মধ্যে, আতঙ্ক চলছে, দূর করুন এগুলোকে। সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হবেন আপনি, শুধু ইচ্ছাশক্তি বাড়ান। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, পর্যাপ্ত ঘুমোবেন। বন্ধুদের দ্বারা ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান এই সপ্তাহে, বন্ধু দ্বারা ক্ষতির যোগ রয়েছে কুম্ভের। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ, সময়টাকে কাজে লাগাও রে বাবা। রিলেশনশিপের জন্য শুভকর কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে যদি খারাপ চলে, পঞ্চম ভাব ও মহাদশা খারাপ চলছে আপনার নিজের ভাগ্যে, কুণ্ডলিতে, সেটাকে ঠিক করতে হবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ছোট মন্ত্র জপ করুন, বড় মন্ত্র না জানলে। ওম জুমশাহ পালয় পালয় সাজুম ওম নমঃ। আরও ছোট দিয়ে দিচ্ছি, ওম জুমশাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ।
ওম জুম শাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওম জুম শাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আমার চেম্বার কিন্তু 5ই জুলাই, 5th অফ জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে। রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বারে আসতে পারবেন। যতক্ষণ না আপনার গ্রহের সাথে আমার গ্রহের মিল হচ্ছে আপনি আসতে পারবেন না, যতই চেষ্টা করুন। হ্যাঁ, মানুষেরা পরিত্রাণ পাচ্ছে। কোনো ব্যক্তি আজ পর্যন্ত আমার চেম্বারে এসে দুঃখিত মুখে বাড়ি ফেরেনি, সবাই হাসি মুখে গেছে। সবাই হাসি মুখে গেছে বাড়ি আমার কাছ থেকে দেখানোর পর। সবাইকে পথ দেখিয়েছি, সবাই ভালো আছে। হ্যাঁ, তো কষ্ট যত বড় থাকুক সমাধান আছে জ্যোতিষশাস্ত্রের। বাবা, এতগুলো বছর ধরে মানুষের জীবনে ভালো করে আসছি। এবার আসি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে নিজের বুদ্ধি দ্বারা উন্নতি করতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। ভালোবাসা বা কাছের মানুষদের জন্য লড়াই করে মীন। ভালো সামাজিক বন্ধু হচ্ছে মীন। কাছের মানুষদের জন্য জীবন দিয়ে দেয় এরা, এমন রাশি। শত্রু থেকে সতর্ক থাকবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য শুভকর। বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়বে, নলেজ গেইন হবে এই সপ্তাহে। নতুনত্ব জিনিস জানার প্রতি, নতুনত্ব বিষয় জানার প্রতি ঝোঁক বাড়বে। তবে তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে জীবনে কোনো কিছু পেতে চাইবেন না, এক্সপেকটেশনটাকে হাই রাখবেন না। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। রিলেশনশিপের জন্য শুভকর। যদি রিলেশনশিপে সমস্যা চলে, বার্থ যে চার্ট রয়েছে তার যে দশা চলছে তার প্রতিকার করাতে হবে। জল বেশি করে পান করবেন মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। ভালো থাকার জন্য কি করবেন মীন রাশির জাতক জাতিকারা? ভোলেনাথকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। এই মতো আপনারা চলবেন, উপকারে আসবে। এবং কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে কিন্তু ভুলবেন না। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম অবশ্যই লিখবেন। আপনি কোথা থেকে দেখছেন নিজের জায়গাকে শীর্ষে রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ। 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। সত্যমেব জয়তে। নমস্কার।